লক্ষ্যে গাইবান্ধা জেলা পুলিশ কর্তৃক আয়োজিত আজকের বিশেষ প্রতিনিধি সভার সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত, আমাদের ইমাম সাহেববৃন্দ এবং আমাদের হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ, সবাইকে আমার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ বিষয় কল্যাণ ফ্রন্ট গাইবান্ধা জেলা শাখা এবং বাংলাদেশ বিজয় ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। পলাশবাড়ির এই ঘটনাটা নিয়ে আমরা সবাই একটু শঙ্কিত যে সেটি হচ্ছে গাইবান্ধার পুলিশ প্রশাসন সহ জেলা প্রশাসক মহোদয় সহ বিভিন্ন নেতৃবৃন্দরা আমরা বিভিন্ন সময় এই প্রোগ্রামটিকে কীভাবে প্রভাব করা যায় সেটার জন্য বারবার বসেছি। আমাদের এটি 2022 সাল থেকে আমরা জেনেছি যে এই মন্দিরটির কর্মসূচি তারা করেছে, কাজ করছে। হরিদাস বাবু আসলে তিনি আমাদের কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত নন। আমাদের যেমন দিয়েছি আমাদের এমনি কিন্তু আমাদের কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত নন। নিজ উদ্যোগে একটি ওইখানে আমাদের শ্মশানের 76% জায়গা ছিল, সেই জায়গায় উনি আরও কিছু জায়গা খরিদ করে ওই জায়গাটি মন্দির নির্মাণ করেছে। আমাদের এই মন্দিরটি একদম টুরিজম স্পটের মতো হয়েছে, বিভিন্ন জায়গা থেকে তীর্থস্থানের মতো মানুষজন আসে। এটাও আমাদের গাইবান্ধার জন্য একটি উল্লেখযোগ্য জায়গা হিসেবে ছিল। হঠাৎ করে আমরা এই রাম মন্দিরটি স্থাপন নিয়ে আমাদের অন্য ধর্মাবলম্বীদের সাথে একটি মতের মিল অমিলের সৃষ্টি হয়েছে। আমরাও নিজেরাও প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে পাঠিয়েছিল, আমরা মন্দিরটি পর্যবেক্ষণ করেছি। সেখানে আমরা দেখেছি মন্দিরটির ভিতরে এই মূর্তি দিয়ে স্থাপন করেছে। আমরা একটি জিনিস অবলম্বন করতে চাই, যেটা আমরা সেদিনও বলেছিলাম, যে এই মূর্তিটি তৈরির ক্ষেত্রে অবশ্যই প্রশাসনের যে বিভিন্ন নিয়ম কানুন তিনি মেনেছে কিনা সেটা একটু যাচাই করার জন্য আমরা সেদিনও বলেছিলাম। এবং যে ব্যক্তিটি করছেন তারও যদি কোনো অসৎ উদ্দেশ্য থাকে বা অসৎ কোনো ইয়া থাকে সেটারও ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ঘোষণা দিয়েছিলাম। কিন্তু পাশাপাশি আমরা গত 5 আগস্টের পর আমরা সকলে মিলে সম্প্রীতি বাঁধন রেখে গাইবান্ধায় কোনো বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। এটা কিন্তু উল্লেখযোগ্য ছিল যে সাম্প্রতিক সম্প্রীতির জায়গায় গাইবান্ধা উল্লেখযোগ্য মিলে রেখেছে। আজকে এই মন্দিরটির এই মূর্তিটি নিয়ে আমাদের মধ্যে কেমন যেন একটি অজানা সংকেত সৃষ্টি হচ্ছে। এক পাশে আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মতো করে ঘটনা ঘটছে, পাশাপাশি আমাদের ইমাম সাহেবরাও সেটার প্রতিবাদে প্রোগ্রাম করছে। আমরা শান্তির জায়গা থেকে আমরা বলবো প্রশাসনকে যে আর একটু নজরদারি বৃদ্ধি করে ওনাকে সাথে নিয়ে বসে, আমাদের কারোই না, আমাদের ধর্মীয় নেতারা না, শুধু ওই হরিদাস বাবু যিনি মন্দির স্থাপন করছেন তাকে নিয়ে একটু বসে তার সাথে একটু কথা বলা যায়, তার এইটা করার পেছনে কি কারণটা আছে, এত বড় মূর্তি করে তিনি গিনিস রেকর্ডে নাম উঠবে কিনা, এটাও আমাদের একটু তাকে বলা দরকার। পাশাপাশি এই সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে আমাদের নেতৃবৃন্দ যারা বিভিন্নভাবে জেলা প্রশাসক মহোদয় করেছিলেন, তারা ঘোষণা দিয়েছিলেন যে মন্দিরের কার্যক্রমটি মূর্তির কার্যক্রমটি বন্ধ রাখার জন্য, এবং তিনি সেই দিনটা ঘোষণা দিয়েছেন। আরেকটা জিনিস হচ্ছে যে সেটা হচ্ছে এই মোবাইলের এই বিভিন্ন গুজব এবং প্রপাগান্ডার কারণে উত্তপ্ত হচ্ছে। আমাদের কিছু হিন্দু নেতৃবৃন্দ ঢাকা থেকে উত্তপ্ত কথাবার্তা বলছে, সেটা হচ্ছে যেমন বিপজ্জনক। সেটাকে যাচাই বাছাই না করে আমাদেরও অনেক ধর্মীয় নেতা বা ধর্মীয় অনুসারী তারাও কিন্তু প্রতি উত্তর করছে, যেটা আমাদের জন্য বিপজ্জনক হচ্ছে। এবং আমরা বারবার করে বিভিন্ন কেন্দ্র থেকে আমাদেরকে নির্দেশ দিচ্ছে ঘুরে ফিরে আপনাদের গাইবান্ধা এইরকম কেন। আমাদেরও খারাপ লাগে, শুনতে খারাপ লাগে যে এত ধর্মীয় সম্প্রীতির জায়গা। 5 আগস্টে আমাদের এখানে সম্প্রীতি বাঁধন করেছি, আমাদের ডিআইজি মহোদয় আমাদের সাথে মিটিং করেছিলেন সেই সময়, তারপরে কেন আজকে এটা নিয়ে এত একটা বিব্রতকর অবস্থা হয়েছে। আমি স্যারকে অনুরোধ করবো যে হরিদাস বাবুকে একটু সাথে নিয়ে এটা একটু দায়িত্ব নেওয়া। আর একটা জিনিস করা যেতে পারে যে উনি এককভাবে মন্দিরটি যখন পরিচালনা করছেন সেটা যদি একটা ফেডারেশনের মাধ্যমে কমিটি করে করা যায় তাহলে কিন্তু তার কর্তৃত্বটাও কিছুটা লাঘব হবে। তখন কিন্তু জবাবদিহির আওতায় অবশ্যই এই কার্যনির্বাহী করা যাবে। একটা ফাউন্ডেশন করে যদি একটু পরিচালনা করা যায়, এটা একটু বিবেচনা রাখার পাশাপাশি আমি সকল নেতৃবৃন্দ দৃষ্টি আকর্ষণ করবো যে আমরা সবাই সহনশীল হিসাবে গাইবান্ধাকে সম্প্রীতি রাখতে চাই। আপনারা আপনাদের মতামত দিয়েছেন,
প্রশাসন অবশ্যই সেটার ব্যবস্থা দেখবেন, যে যদি অনিয়মতান্ত্রিকভাবে অপরিপক্কভাবে যদি করে সেটার ব্যবস্থা তারা গ্রহণ করবে। আমরা যেন কেউ আমাদের সম্প্রীতির জায়গা নষ্ট না করি, আমরা যেন আমাদের যে জায়গাগুলো আছে সেই ফোরামগুলোতে যেন শান্তি সম্প্রীতির কথা বলি এবং গাইবান্ধাটাকে শান্তিপূর্ণ রাখি, এই আহ্বানে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।